জালেমদের পতন কিন্তু হয়েছে। জালেমরা ভেবেছিল আমাদের পতন কোনোদিনও হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতের কারণে জালেমদের পতন কিন্তু হয়ে গেছে। জালেমরা বলেছিল যে আমাদের পতন হবে না, আমরাই থাকবো, আমরাই ক্ষমতা নিয়ে থাকবো, কিন্তু আল্লাহ বলল না, তোদের সামান্য কিছু সময়ের জন্য পরীক্ষা করার জন্য দিয়েছি যে তোরা ক্ষমতা পাইয়া কি করস। পাছার তলের নরম গদি পাইয়া ক্ষমতার অপব্যবহার করে যেই সমস্ত আলেম ওলামাকে হত্যা করেছে, সাধারণ ছাত্রছাত্রীকে হত্যা করেছে, এদের বিচার আল্লাহ জমিনেই দেখিয়ে দিয়েছে। এদের বিচার আল্লাহ ময়দানে দেখিয়ে দিয়েছে। দেশে থাকতে পারে না, এই দেশের বাইরে গিয়েছে। যাদের সাথে এত ভালোবাসা, এত বন্ধুত্ব, তারাও রাখতে চাচ্ছে না, বলছে নিরাপত্তাজনিত কারণ। তার মানে বোঝা গেল আল্লাহ ধরে 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 না, ধরলে পরে আল্লাহ কিন্তু ছাড়ে না। আল্লাহ বলতেছেন সূরা মুলকের ভিতরে, বান্দা তুই এত ভাল পারস কেন? এটা আল্লাহ কি কইছে শোন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, তার উপরে হাত কারোর নাই। আছে, থাকলে পরে তো তারা ময়দানে থাকতে পারত, গদি নিয়ে বসে থাকতে পারত, কিন্তু থাকে নাই, পারে নাই। আল্লাহ জালিমের পতন সবার সামনে দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা যে সকল রাহবারকে হারিয়েছি, আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আমাদের রাহবার গোলাম আজম রহিমাহুল্লাহ, আমাদের রাহবার মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ সহ আলী হাসান মুজাহিদ ভাই সহ যারা জালিমের রসতলে পড়ে শাহাদতের তামান্নাকে বুকে ধারণ করে নিয়ে, জালিমের ফাঁসির দড়ি গলায় নিয়ে যারা শাহাদত বরণ করেছেন, তাদেরকে আমরা আর কোনোদিনও পাবো না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল তারাই। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জোরে বলেন আমিন। তাই তো আল্লাহ বলতেছেন সূরা সফের ভিতরে যে বান্দা, তোকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না যে ব্যবসা করলে তুই কবরের আযাব থেকে মুক্তি পাবি? আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ কি এমন ব্যবসা? আল্লাহ বলতেছেন তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনো, আর তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতি উত্তম। আল্লাহ বলতেছেন তোমরা জান এবং মাল দ্বারা জিহাদ করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনা লাগবে, রসুলের উপর ঈমান আনা লাগবে, এরপর জান দিয়া মাল দিয়া জিহাদ করতে হবে ময়দানে, যার প্রতিফলন আমরা কিছুদিন আগেই দেখেছি। যে বিজয়টা আমাদের অর্জিত হয়েছে, এ বিজয়টা জানের দ্বারাই হয়েছে, এ বিজয়টা মালের দ্বারাই হয়েছে। অনেকেই যারা আন্দোলন করেছেন তাদেরকে পানি পান করিয়েছেন, বিস্কিট পান করিয়েছেন, বিস্কিট খাওয়াইছেন, অনেকভাবে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, বাড়িতে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছেন, জালেমের যেই সন্ত্রাস বাহিনীগুলো যেন তাদেরকে খুঁজে না পায়। তাই জান দ্বারা মাল দ্বারা আমরা সবাই জিহাদ করেছি। আজকের স্বাধীন বাংলাদেশ শুধু আমার আর আপনার বাংলাদেশ নয়, আজকের স্বাধীন বাংলাদেশ সবার বাংলাদেশ। আজকে স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার পেয়েছি, আজকে স্বাধীন বাংলাদেশে হক কথা বলতে পারতেছি, এটাই তো সবচেয়ে বড় জিনিস। কথাগণ ঠিক কিনা?